শরবতটা তোমরা কেউ খাওনি তো? খাসনি তো এই শরবতটা? হ্যাঁ, খাস না বাবা, এটা ভালো না, এটা খারাপ খারাপ হয়েছে। এই যে আমি ভালো শরবত নিয়ে এসেছি, এটা খা। নীলিমা এদিকে এসো দেখি, এসো না। কি হয়েছে বলো তো, কি হয়েছে? আমি জানি না উনি কেন এমন কাজ করলেন, কিন্তু আমার প্রাণ থাকতে আমি এত বড় সর্বনাশ কিছুতেই হতে দেব না। মণিমা, মণিমা কি হয়েছে? কিছু হয়নি তো। এই দেখ দেখি, আমি শুধু শুধু তোদের বিরক্ত করলাম। আমি আসি, তোরা কথা বল। আমি আসি। গিন্নিমা এভাবে পড়িমুড়ি করে এসে গ্লাসটা বদলে দিয়ে গেল কেন? কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে। দেবী, দেবী, দেবী। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি কিছু বলবেন আমাকে? এই যে এবার না আমি তোমাকে পানিশমেন্ট দেবো, শাস্তি পেতে হবে তোমাকে। কেন? আমি কি করলাম? এই যে আমাকে ডাক্তারবাবু বলে ডাকছো, আপনি করে বলছো, কতবার বলেছি এসব না বলতে? ডাক্তারবাবু আসলে আমি তো তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি। এইবার থেকে তুমি যতবার আমাকে ডাক্তারবাবু বা আপনি করে বলবে, এইভাবে শাস্তি পেতে হবে, বুঝেছো? আমি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক। আমার মুখ বুঝে তাকে ডাকছি আবার। কি ব্যাপার, এখনো পরিবেশ এত শান্ত, বাড়িতে কান্নার শব্দ নেই? কাল তো ফুলশয্যা ছিল অনেক, তাই হয়তো কেউ ওদের খোঁজ নেয়নি এখনো। কিন্তু মা দেবী তো রোজ সকালে উঠে পড়ে, তাহলে দুজনেই কি গেল নাকি? না, আর একটু অপেক্ষা করতে হবে। কি ব্যাপার মেজবু, এত বেলা হয়ে গেল এখনো চা পেলাম না? দেবী কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? আজ কলি চা করছে বড়বাবু। মানে দেবী মরেনি? আর অন্য যদি মরতো তাহলে দেবী এত হাসি মুখে এসে তো দাঁড়াতো না। তাহলে কি আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল? কি হলো বড়বাবু, আপনি আমাকে দেখে অবাক হলেন কেন? এ নিন প্রসাদ, নিন। এই যে এটা এই যে চা করছিলে, দেখো চা এসে গেছে। না আমার সময় নেই, বেরোতে হবে। ও মা, এতক্ষণ চা করছিল আর দেখো চাটা না খেয়ে কেমন চলে গেল। আজ কেমন যেন অস্বাভাবিক মনে হলো বড়বাবুকে। কিছু একটা তালগোল চলছে মনে হচ্ছে ওনার মধ্যে। ছোটকা,
আমার বোন কেমন চা বানালো? তোমার চাকরি গেল, আর তোমার হাতে চা খাবো না। কি ভালো চা বুঝলি বানিয়েছো। ছোট, আমাদের বাড়ির দুই বৌমা ভোর ভোর উঠে সংসারের সমস্ত কাজকর্ম দুজনে মিলে যেভাবে সামলাচ্ছে না, ব্যাস ঠাকুরপো হয়ে গেল। আমার কিন্তু সমস্ত কাজ থেকে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বলে দিলাম। সূর্য আজকে কোন দিকে উঠেছে গো বৌদি? কেন ঠাকুরপো? হ্যাঁ মানে হঠাৎ দেবীর প্রশংসা শুনে, কলির প্রশংসা শুনে রমা একেবারে চুপচাপ, কিছু বলছে না। তাই ভাবলাম, কালকে মোহিনীর ওই ঘটনার পর থেকে তো একদম রমাকে দেখছি পুরো চুপচাপ, কোনো কথাই নেই। তোমার শরীর টরীর ঠিক আছে রমা? এই ছোট, আমি মজা ছোট ছোট ঠাকুরপো, এটা কি করলে বলো? মজা করতে দিব্যি ছোট এখানে এসে বসেছিল। না না, তোমার এইভাবে বলাটা একদম উচিত হয়নি। না, শুধু শুধু এইভাবে সকাল সকাল এরকম ভাবে মজা কেউ আমাকে একটু চা দাও তো। দাঁড়াও তো, আমাকে আগে একটু আমেজ করে চা খেতে দাও। মাথাটা যা ব্যথা করছে। কি হয়েছে? অনিদা, তোমার গালে কালে কি? ও গালে নয়, এ গালেতে। কি যে করেন না এই ডাক্তারবাবু? কি লজ্জা, কি লজ্জা। কি? সিঁদুরের দাগ। ঠিক আছে, দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছিস? এবার আমাকে যেতে হবে ভাই। মানে? তাই ভাই ভাই, আরে এবার আমাকে যেতে হবে। আমার এই বাড়িতে আসার পারপাস সলভ হয়ে গেছে, বাড়ির সমস্ত বিপদ কেটে গেছে, আর আমার এখানে থেকে কোনো কাজ নেই। আমার যাওয়া উচিত। এখন আপনার কোথাও যাওয়া হচ্ছে না। আমি বলছি কারণ এখনো তোমার একটা কাজ বাকি আছে, বড় একটা কাজ। কাজ বাকি আছে? তবে কি আরো অন্য কোনো বিপদের কথা বলছে দেবী? বড় একটা কাজ মানে কি বলতে চাইছে দেবী? তবে কি ঋতুর বাবার সব কীর্তি জেনে গেছে দেবী? দায়িত্ব এমন একটা জিনিস যেটা ইচ্ছে মতো শেষ করা যায় না, বরং আস্তে আস্তে দায়িত্বর বোঝা আরো বাড়তে থাকে। তুমি এতদিন নিজের বন্ধুর দায়িত্ব পালন করেছো, এখন তোমাকে তোমার এই বোনের দায়িত্ব পালন করতে হবে। বোন? বোনই তো দাদা। আমি তোমার বোন নয় তো কি? তুমি এই পরিবারের জন্য, আমাদের সবার জন্য যা করেছো, আমরা সারা জীবন সেই ঋণ শোধ করতে পারবো না। নিজের দাদা না হলে এভাবে নিজের প্রাণ হাতে নিয়ে কেউ কারোর পাশে দাঁড়ায়? আমি সারা জীবন তোমার বোন হয়ে পাশে দাঁড়াতে চাই দাদা।